না নিশ্চয়ই দেখতে পাবে। তুমি এখনো ওখানেই যেতে চাও সিম্বা? হ্যাঁ, আমি জানতে চাই আমার বাবা মা কোথাকার ছিলেন। ওটা আমার জন্মভূমি। তবে তখন আমরা দেখা করতে পারবো না। তুমি ওখানে আসতে পারো। না, আমি না। কেমন আছো বন্ধুরা? তোমরা এত সকালে এখানে কি করছো? আমরা তৈরি হচ্ছি, মনে নেই? আমরা আমাদের ধৈর্য বাড়াচ্ছি। হ্যাঁ, কিন্তু তোমাদের নিজেদের খেয়াল রাখা উচিত। তাহলে কি তোমরা দুজন এখান থেকে যেতে চাইছো? না, বাক্সট ওখানে যেতে চায় না। কেন? তোমাদের যাওয়া উচিত। আমি ওই জঙ্গলটা দেখতে চাই যেখানে আমি জন্মেছিলাম। তাহলে কি তোমরা আমাদের ছেড়ে দেবে? এখন না, এখন তো আমাকে শক্তিশালী হতে হবে। আর একটু বড়। একদম ঠিক, কিন্তু তুমি এখানে কি করছো? খবর দিচ্ছি। কি হয়েছে? বাড়িতে সবাই ঠিক আছে তো? না, কিছু হয়েছে নাকি? এরকম কিছুই না। এই খবর তোমাদের জন্য নয়। তাহলে কার জন্য? অগাস্টিয়া, এই খবর ইগল কিং পাঠিয়েছে। আমি ওদের খবরই অনেক বছর ধরে। তো যিনি পাহাড়ের উপর উঠছিলেন উনি ঈগল কিং? বাহ, আমি ওনার সঙ্গে কথা বলবো। চলো চলো দৌড়ে যাই। পরে দেখা হবে। বাক্সর, আমার তো বিশ্বাসই হচ্ছে না। চলো, আমাদের চলতে থাকা উচিত। চলো চলো। ওই দেখো একটা গুহা। হ্যাঁ? যাও বাক্সট, যাও। চলো। চলো ওই সাইড থেকে ঝাঁপ মারি। না সিম্বা, ওটা অনেক দূরে। চলো বাক্সট, মজা আসবে। এটা কোনো খেলা নয়, এটাকে বলে পাগলামি। তুমি ওটা করতে পারবে না সিম্বা। না, সিম্বা, আমি ঠিক আছি। আমি পড়ে যাচ্ছি। না, ধরে থাকো সিম্বা, তুমি এটা ঠিক পারবে। দাঁড়াও সিম্বা। সিম্বা, সিম্বা,
তুমি ওকে বলছো না কেন যে তুমি এখানে আছো? হ্যাঁ? সিম্বা। বাকশট, বাকশট, আমি ঠিক আছি। তুমি কি ভূত? না, আমি ভূত না। হ্যাঁ? আমি নিচে পড়িনি। আমি ভেবেছি তুমি চলে গেছো। না আমি ভেবেছি তুমি জলে পড়ে গেছিলে। না, আমাকে ঈগল কিং বাঁচিয়ে নিয়েছে। আরে তোমাকে তো বাঁচতেই হবে। ধন্যবাদ আমার বন্ধুকে বাঁচানোর জন্য। আমার নাম সিম্বা আর এ আমার প্রিয় বন্ধু বাকশট। তোমরা আমার এলাকায় কি করছো? তোমরা কি হারিয়ে গেছো? আমরা সাভানা খুঁজছিলাম। সত্যি? আমরা এখানে শক্তিশালী হওয়ার জন্য তৈরি হচ্ছি, যাতে আমরা বাড়ি ফিরে যেতে পারি। আপনি কি কখনো সাভানার সবুজ জঙ্গলে গেছেন? হ্যাঁ, ওই জঙ্গলটা কাছেই আছে। রাজা হওয়ার আগে আমি ওইখানেই থাকতাম। জঙ্গলটা অপূর্ব সুন্দর, সত্যি দেখার আমিও মতো। দেখতে চাই। আপনি কি অনেকদিন আগে ওখানে গেছিলেন? আমার মতো চোখ থাকলে তোমরাও সব দেখতে পেতে। বাহ, তাহলে আপনি কি আমাদের ওখানে যাওয়ার রাস্তাটা বলে দেবেন? আমার কাছে আর একটা উপায় আছে। আমি তোমাকে সব কিছু দেখাবো, চিন্তা করো না। ওকে। ও আমার খুব ভালো বন্ধু, ভয় পেও না। এখন আমরা আকাশপথেই যেতে পারবো। তো সিম্বা, তুমি আমার সাথে চলো, আর বাকশট তুমি ওর সাথে চলো। তোমাদের এমন জায়গায় নিয়ে যাব যেখানে আজ পর্যন্ত কেউ যায়নি। বাহ, কি সুন্দর না? সিম্বা, তোমার ঠিক নিচেই সাভানা, যেখানে তোমার বাবা রাজত্ব করতেন। আর তোমার বাবা খুবই ভালো রাজা ছিলেন। উনি সাভানা কেন ছেড়ে দিয়েছিলেন আর জঙ্গলে কেন এসেছিলেন? আপনি কি জানেন কিছু? উনি এই জায়গাটা খুবই পছন্দ করতেন, আর ওনার রাজত্বকালে এই জায়গা আরো সুন্দর হয়েছিল। আমার পেটের মধ্যে চুয়াডর চাদর। আমাদের এখানে শিকার করা থেকে কেউ রুখতে পারবে না। এখানে খুব গরম, আমার জল তেষ্টা পাচ্ছে। এটাই সুযোগ, ও চলে গেছে। চলো। এবার তুমি যাও।
ওদিকে নিয়ে যাও। সব ঠিক হয়ে যাবে, আমি সাহায্যের বন্দোবস্ত করছি। না, অনেক দেরি হয়ে গেছে। তুমি বাচ্চাদের খেয়াল রাখবে। তোমার বাবা সাভানা ছেড়েছিল শের খানের পিছনে ধাওয়া করতে গিয়ে। আমি জানি শের খান আমার বাবাকে ঠকিয়েছিল। এখন সব ঠিক আছে সিম্বা, শের খান তোমার এখন কিচ্ছু করতে পারবে না। আমি জানতাম না আমার মা এইভাবে মারা গেছিলেন। তোমাদেরকে সব জায়গায় খুঁজেছি। সিম্বা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার কি কোথাও লেগেছে? এই চিঠি কি তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ, আগস্টের তরফ থেকে। দাও, আমি দেখতে চাই। হ্যাঁ, এই নাও, এটা সিম্বা আর বাক্সটের জন্য। হ্যাঁ, কি এতে লেখা আছে? জাদুগোলা সিম্বা আর বাকশটকে বেছে নিয়েছে। একজন সাভানার রাজা হবে আর অন্যজন সুন্দর সবুজ জঙ্গলে রাজত্ব করবে। জাদুগোলা, এটা তোমাদের কাছে একটা সম্মানের ব্যাপার। আপনিও কি জাদুর গোলার সম্বন্ধে জানেন? হ্যাঁ, নিশ্চয়ই। শোনো বন্ধু, সাভানার ভাবি রাজাকে প্রণাম করো, সম্মান জানাও। কিন্তু আমরা তো এখন খুব ছোট। আমি কখনো ভাবিনি ইগলরাও তোমাদেরকে সেলাম করবে। আমাদের এই রাজ্য আপনাদেরই, যেমনটা আপনার মা বাবার সময় ছিল। আমি আর আমার বন্ধু আপনাদের সেবায় থাকবো। আমি আপনাকে সেখানে নিয়ে যাব যেখানে আপনার জন্ম হয়েছিল। শের খানকে ওর উচিত শিক্ষা না দিয়ে আমি জঙ্গল ছাড়বো না। আর ওরাও আমাদের বিরক্ত করা বন্ধ করবে না। ও রাজা হতে চেয়েছিল। যদি কোনো সাহায্যের দরকার পড়ে আমাদের অবশ্যই জানাবেন। সত্যি বলছো? আশা করব। হ্যাঁ, আমরা আপনাদের সেবার জন্য বদ্ধপরিকর, যে সেবা আপনারা চান। আমাদের এখন বাড়ি ফেরা উচিত। ঠিক আছে, আমরা নিয়ে যাচ্ছি। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। না, আমাদের দৌড়ে যেতে বেশি মজা হবে। হ্যাঁ, এতে আমাদের শরীর আরো ভালো হবে। ধন্যবাদ। মহারাজ। এরা আদর্শ রাজা হবেন। বিদায়, সাবধানে যাবেন। কি তোমার মনে হয় সিম্বা আর বাকশট ইগলের সাথে গেছে? হ্যাঁ, ইগল কিং বলল যে ওদেরকে সঙ্গে নিয়ে যাবে। ও, এটা একদমই ভালো হয়নি, আমার বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, ওরা টাটাও বলে গেল না। আমি জানতাম ওরা সব সময় এখানে থাকবেই না। কিন্তু ওদের ছাড়া তো ভালো লাগে না। চুপ কর। এই, কি হয়েছে? সিম্বা আর বাকশট চলে গেছে। কি বলছো? ওরা অন্য রাজ্যে চলে গেছে। না, ওরা এইভাবে ছেড়ে যেতে পারে না। কি
একজনই আমাদের সত্যি ছেড়ে চলে গেল। দেখো সিম্বা এসে গেছে। হ্যাঁ মোটু মোটু ওরা এসে গেছে। তোমরা দুজন এসে গেছো বাচ্চারা। সাবানা। সিম্বা সিম্বা কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। তুমি একটা খারাপ স্বপ্ন দেখছি। আমি সাবানার ওপর দিয়ে উড়ে যাচ্ছিলাম আর আমি পড়ে গেলাম। এখন সময় হয়েছে তোমাকে সাবানা দেখানোর, যাতে তুমি নিজেই যেতে পারো। সত্যি বলছো বাগিরা? হ্যাঁ, আর আমি একটা ছোট্ট রাস্তাও চিনি, চলো। আর বক্সটার কি হবে? ওকে ঘুমোতে দাও, ও সাবানা যেতে চাইবে না। কিন্তু আমরা তো একসাথে কিন্তু থাকি। আজকে তোমাকে একাই যেতে হবে। সিম্বা তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি উঠে এসো সিম্বা, আমাদের এক্ষুনি সাবানা পৌঁছতে হবে। বাগিরা, আপনি কি করছেন? কি হলো? চলো এসো। এসো। আহ, 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 তুমি ভালো চেষ্টা করেছো সিম্বা, চলো এবার চলো। আহ, এসো তাড়াতাড়ি। চলো অলস বাচ্চা, এবার সময় হয়ে গেছে। সিম্বা তো বাগিরার সঙ্গে চলে গেছে কসরত করতে। চলো, আমি তোমাকে আত্মরক্ষা করতে শেখাবো। ওই গাছটা দেখতে পাচ্ছ? ভাবো যে ওটা শের খান অথবা কোনো শিকারী, ঠিক আছে? এবার চেষ্টা করে এটাকে ভেঙে ফেলার। না বাকশট, তোমাকে আরো শক্তি দিয়ে করতে হবে। আবার চেষ্টা করো। এইভাবে, খুব ভালো। এইবার এমনটা মনে করো যেন শত্রু তোমার সামনে আছে। নিজের পুরো শক্তি লাগাও। চলো বাকশট। এসো তাড়াতাড়ি এসো, লাফাও। তুমি পারবে সিম্বা, তোমাকে সাবানা যাওয়ার জন্য এটা করতেই হবে। আর অন্য কোনো রাস্তা নেই? তোমাকে এর থেকেও বড় বড় সমস্যার মুখোমুখি হতে হবে ভবিষ্যতে রাজা হওয়ার জন্য, আর আমি জানি তুমি সেটা পারবে। ঠিক আছে। আহ, মনে করো ওপারে শের খান দাঁড়িয়ে আছে। ইয়া, আমি করেছি বাগিরা। ইয়ে, দারুণ। আমি পেরেছি, আমি করেছি আজকে। ইয়ে, আমরা করতে পেরেছি।
বাগিরা, তুমি আমাকে তো ছোট রাস্তাটা দেখালে না। কারণ আমার মনে হয় তুমি এখনো তৈরি নও। তবে আমাদের রাজত্ব কি করে পাবো? হুম, ওটা পেতে গেলে তোমাদের আরো শক্তিশালী হতে হবে। হ্যাঁ, বুঝে গেছি। মানে অন্য কোনো রাস্তাই নেই। তোমরা দেখছি খুব তাড়াতাড়ি শিখে ফেলছো সবকিছু। আজকে সিম্বা আর বাকশট শিখেছে যে কোনো কাজেরই কোনো শর্টকাট হয় না, আর ওদের অনেক শক্তির দরকার যদি ওরা নিজের বাবার মতো রাজা হতে চায়। এর পরের এপিসোডে দেখো এদের দুজনের নতুন শক্তির কাহিনী।